সকল বন্ধুদের জানাই সুপ্রভাত এবং নমস্কার। আজকে হলো বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারটিকে প্রত্যেক বাঙালিদের ঘরে লক্ষ্মীবার হিসেবে মানা হয়। আজকের এই শুভ দিনে শুভ সংবাদ পেয়ে কোথায় চলেছি সেটা জানতে হলে আমাদের ভিডিওতে চোখ রাখুন। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা চলে এসেছি দিদির বাড়িতে। একটাই আসার কারণ হলো দিদি আমাদেরকে সকালবেলায় ফোন করে জানালো একটা গুড নিউজটা এটাই হলো যে দিদি প্রেগনেন্ট। তাই সেই খুশখবরি শুনে আমরা ঘরে থাকতে পারলাম না, দিদির সাথে দেখা করতে চলে এলাম। ও ওরা ওখানে রয়েছে, খাওয়া দাওয়া করছে। তো আমি ভাবলাম আমি তো এখন খাবো না, আমার সকাল সকাল খাওয়ার সেরকম অভ্যাস নেই। তো আমি বললাম চলো আশেপাশে আমি একটু পরিবেশটা ঘুরে আসি, কারণ আমি দিদির বাড়িতে খুবই কম এসেছি। তো খাওয়া দাওয়া হবে, জমিয়ে আড্ডা গল্প সব কিছুই হবে, সব কিছুই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুই হার মেনে যায়, এটাই বাস্তব। সোনালি রঙের ধানে পুরো জমিটিকে রাঙিয়ে রেখেছে। খোলা মাঠের শান্ত বাতাস এক অপূর্ব সৌন্দর্য গড়ে তুলেছে। চারিদিকে শুধু সোনালি আর সবুজ, সাথে বাচ্চাদের সেই কোলাহল। হাতিটা একটা হবে তবে তো ভালো লাগবে নাকি? সবসময় বসেই আছে, আমি বিরক্ত লাগবে আমার। কি করবি বল, বেড রেস্ট বলেছে তো। হেভি গরম হয় তো। এটা কোয়েলের? হ্যাঁ, বাবা দেখলেই আমাকে বকবে, খুলে ফেলি। যেন মনে হচ্ছে এক্ষুনি কোদাল পেয়ে এলো, হাল্লা হয়ে গিয়েছে। এখন এরকম বেড রেস্ট প্রায় 8 থেকে 9 মাস থাকতে বলেছে। যখন হবে টাইগার কাপ, বাবা সে কি টাইগার কাপ? ছোটাছুটি করতে হবে। একটু সাপোর্ট করবেন সবাই। এ হচ্ছে সত্যিই খুব দুর্ভাগা, অভাগা, হতভাগা বললে চলে। একটু সবাই মিলে সাপোর্ট করবেন এতে। দিদির আজ স্বপ্ন পূরণ হতে চলেছে। দিদির ঘরে চাঁদের আলো আসতে চলেছে। কোয়েল আর স্নেহা মিমির বাড়িতে আসার পর অনেক আনন্দিত হয়েছে এবং খুব মজাও করছে। না, ওটা ভালো নয়। না, হ্যাঁ না। কোয়েল আমাদের টমেটো খেতে খুব পছন্দ করে। এটা কি? লেবু। কে কে খাবে? তুমি আর বোন? বোন কই? আচ্ছা, দো বোনকে দো। বাড়ির পাশে উঠোনে পিড়িম শাক এবং ধনেপাতা গাছ লাগানো হয়েছে। যদি তাজা সবজির সাথে এই ধনেপাতা দেওয়া হয় তাহলে সবজির স্বাদ হয় আরও দ্বিগুণ। কোয়েল, তুমি কি খাচ্ছো? লেগ পিস। কেমন হয়েছে? হেভি হয়েছে। স্নেহা? কোয়েল আর স্নেহা চিকেনের লেগ পিস খেতে খুবই পছন্দ করে, তাই রান্না হলেই ওদেরকে আগে দিয়ে দিই। ওইটা ওইটা সেই মুরগির ছাল। ওটা মুরগির ছাল। হ্যাঁ খাও। লেগ পিস খাওয়ার পরে ওরা আবার 2 পিস চাইলো, তাই জন্য আমি আবার এনে দিলাম। আমরা আসার উপলক্ষে আমার জামাইবাবু আমাদের জন্য আয়োজন করেছিলেন চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাছের ঝোল, ডিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়। আর এই সমস্ত রান্না হয়েছে সব ছাদে।
ছাদেই খাওয়া হতো, কিন্তু দিদি উঠতে না পারার কারণেতে সব নিচেই বসে খাওয়া হবে, তার মানে ঘরে। রাইসও কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হচ্ছে মা? আজকে খাবার মেনুতে যা যা আইটেম বানানো হয়েছে দিদির সবগুলোই মানা রয়েছে। চিকেন স্যুপ করে খেতে হবে, কোনো রিচ খাবার চলবে না, সব কিছুই লাইট ওয়েট করে খেতে হবে। মা তো মাংস খায় না, তাই জন্য মাছের ঝোল করেছি হালকা করে, সাথে বেগুন ভাজা আছে। কেমন খেলা করছে দেখুন, টোটোর ভিতরে শুয়ে পড়েছে। আর এইদিকেও একজন শুয়ে পড়েছে। কই দেখো, তুমি হাত নলাই যাবে? আর কে যাবে? আর মিমি যাবে? আর গোপাল যাবে? আচ্ছা, আমাকে নিয়ে যাবে না? আমি থাকবো, আমাকে নিয়ে যাবে না? তুমি ভালো না, তুমি খারাপ। আমি যাব হাটতলায়। তুমি কি টোটোটা চালিয়ে যাবে? বাবা, কোয়েল আর স্নেহার পেট প্রায় ভরাই রয়েছে লেগ পিস খেয়ে। এবার খাবার পালা আমাদের, তাই দিদি শাশুড়ি মা সবার প্লেটে আয়োজন করছে। যেহেতু আমার বাপি আসেনি দিদির বাড়িতে, তাই জন্য টোটোওয়ালাকে বাপির জন্য কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে সবাইকে দেখতে পাবেন, খালি আমি নেই। আমার খাওয়া হয়ে গেছে এবং আমি ভিডিও বানাচ্ছিলাম। ভাই এসো, সন্দেশ খাবে? না হাম হাম সো গাইস, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা এন্ড বাই।